সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকালে তো ঘুম থেকে রোজই উঠি, আজও উঠেছি, কিন্তু আজকে তো ফুল টুল তুলিনি। তোমাদের দাদাভাই কোনোরকম পুজোটাতেই বেরিয়ে গেছে। আবার প্রচণ্ড শরীর খারাপ, কারণ এই সময় আমার ভীষণ পেটে পেন হয়, খুব কষ্ট হয়। যাই হোক, আর কি বলবো, টুকটাক ঘরে যতটা পেরেছি কাজকর্ম করেছি। আর ফোনের স্ক্রিনটা কেন না ভীষণ হালকা আপছা আপছা আসতে বুঝতে পারছি না, হাত থেকে মতো পড়ে গেল ফোনটা। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর রান্না, কিচেনে তো যেতেই হবে, রান্না ছাড়া তো উপায় নেই যতই শরীর খারাপ থাকবে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, রান্নাটা বসিয়ে দিলাম। কড়াতে কয়েকটা বড়ি ভেজে নিলাম, আর পাঁচফোড়ন আর তেজপাতা সোমবারে দিয়েছি তেলে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। পাঁচ মিক্স সবজি করব। ঘরে যা যা মোটামুটি তরকারি ছিল, আলু, কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে, বরবটি সবই ছিল, সব দিয়ে একটা মিক্স সবজি। দেখবে বড়ি ঠড়ি দিয়ে না এই মিক্স সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখো তরকারিগুলো সব দিয়ে দিল, আর অনেকটাই তরকারি হয়ে গেছে, এক কড়ার মতো। অবশ্যই যখন হবে অনেকটা কমে যাবে, ঝিঙে বেগুন এগুলো তো কমেই যায় সব। দিয়ে ভালো করে আগে তরকারিটা প্রথমে ভেজে নেবো, খুব সুন্দর করে ভাজবো। ভেজে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দেখো আমার তরকারিটা ভাজা হয়ে গেছে। যা যা গুঁড়ো মশলা দরকার, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু রেড চিলি সামান্য একটু দিয়েছি, আর একটু মিষ্টি তো দিতেই হবে নিরামিষ তরকারিতে, যেহেতু মানে মিক্স সবজিটা। ভালো করে একটুখানি দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কাটুয়া ডাঁটা, কাঁঠালের বীজ পড়লে না দারুণ হয় তরকারিটা খেতে। তারপরে দেখো মোটামুটি হয়ে গেল আমার মশলা দিয়ে ভাজা। এবার একটু জল দিয়ে দিলাম, বাস। এবার জল দিয়ে এবার যখন ফুটে উঠবে তখন গ্যাসটা সিম করে দেবো। তাহলে আলু ঠালুগুলো সেদ্ধ হয়ে যাবে সব। সেদ্ধ হওয়ার মতো তো কুমড়ো তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, ধরো আলু আর পটল টটল এগুলোই সেদ্ধ হয়ে যাবে সব, বাস। আর তরকারিটা ফুটতে থাকবে, একটু শুকনো শুকনোই হবে। বড়িও মাঝখানে খুলে একটু সেগুলো স্কিপ করে গেছি, বড়ি দিয়ে দিয়েছিলাম যখন সেদ্ধ হয়ে এসেছিলো তরকারিটা। দেখো আমার তরকারিটা একদম মানে মিক্স সবজিটা আমার পুরো, যেটাকে পাঁচমিশালিও সবজি বলে, 5 থেকে মানে একটু বেশি আছে, ওই জন্য মিক্স সবজি বললাম। দেখ তরকারিটা নামিয়ে আবার কড়া ধুয়ে দেখো যথারীতি বসিয়ে দিলাম। মাছ করব, বাটা মাছও রয়েছে। বাটা মাছটা দুপুরবেলা আমার জন্য করবো, আর রুই মাছটা করছি রাত্রিবেলা। আমি রুই মাছ খাবো, সকালবেলা মেয়েকে রুই মাছটা দেবো। মেয়ে তো বাটা মাছের গ্রেভি দেখলে ও আর রুই মাছের গ্রেভি খাবে না। তারপরে দেখো আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল করছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, একদমই কাঁচা লঙ্কা দিয়েই করবো এটা। এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম করে, সঙ্গে যদি লেবু থাকে, কাগজি বা গন্ধরাজ লেবু, তাহলে তো ভীষণ ভালো লাগে। আর আছেও ঘরে আমার। দেখো মশলা বলতে ওই নুন, হলুদ, জিরে আর কাঁচা লঙ্কা, একটু টমেটো, বাস এই হচ্ছে মশলা। বড়িটার ওই তরকারিতে দিয়েছি তো, আর খেয়াল নেই যে মাছের জন্য আর একটু বেশি করে ভাজবো। যাক, তবে খারাপ হয়নি। মাছের ঝোলটাও রাতে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো। জল দিয়ে দিলাম। দেখো এবার বাটা মাছটা বাদ দিয়ে রুই মাছগুলো দিয়ে দেবো। দুপুরবেলা মেয়ের জন্য 1 পিস মাছ আছে, পেটিটা মেয়েকে দিয়ে দেবো, আর 3 পিস রাত্রিবেলা থাকবে। রাতের জন্যই মেন এই ঝোলটা করা, মাঝে মাছের ঝোলটা হয়ে যাবে। আর এখন তো ধনে পাতাও নেই, জানো তো। এই সপ্তাহে মানে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, এখন ধনে পাতা ভালো পাইনি, ওই জন্য আনিনি। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার তো কাঁচা লঙ্কার ঝোলে না একটু ধনে পাতা দিলে এত ভালো লাগে কি বলবো। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে, হয়েই এসছে ঝোলটা। আলু টালু দেখে নিলাম, সব সেদ্ধই হয়ে গেছে। এবার নামিয়ে নেবো ঝোলটা। এই দেখো ফাইনাল লুক, একদম দেখে নাও। মাছের ঝোলটা একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল, গরমের পাতলা মাছের ঝোল। মাছের ঝোলটা নামিয়ে দেখো, ওই যে বাটা মাছটাকে একটু আবার কায়দা করতে হবে। একটু যেহেতু 2 দিন রাখা ছিল, ওই জন্য সেদিনকে তো ঝোলে খেয়েছিলাম, আজকে ঝোলে ভালো লাগবে না, নাহলে তো ঝোলের মধ্যে দিয়ে দিতে পারতাম। একটু কড়াতে তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিলাম, একটু টমেটো তো দেখলেই দিলাম, আর একটু সর্ষের যে মাস্টার্ড পাউডারটা পাওয়া যায় সেটা ভিজিয়ে রেখেছিলাম। ওটা না, পাউডারটা একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তাহলে তেতো ভাবটা থাকে না। বাস দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু দারুণ লেগেছিলো, দারুণ হয়েছিল। মানে 2টো মাছ দিয়েও কিন্তু কায়দা করে করলে না বেশ ভালোই লাগে খেতে, জানো তো। মেয়ে তো এটা দেখে বলছে ওই রুই মাছের ঝোল আমি খাবো না। যে আচ্ছা ঠিক আছে, তোকে এখান থেকে গ্রেভি দেবো, আমি তো এতটা খাবো না। মাছ তো তুই খাবি না, ও তো বাটা মাছ খায় না, কাটা কাটা বলবে। কিন্তু জানো তো এই সাইজের বাটা মাছগুলো ভীষণ ভালো, কাটা হয় না। দেখো দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে বাটা মাছের ঝালটা, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছটা। যাক, রান্নাবান্না হয়ে গেল। দেখো রান্নাও হয়ে গেল, আর এখানে সমস্ত গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে।
বেসিনও পরিষ্কার হয়ে গেছে, চিরুনিটা পরিষ্কার করে বলে রেখেছি। আমি যখনই মাথায় একটু শ্যাম্পু করি না, চিরুনি একটু না পরিষ্কার করলে আমার ঠিক ভালো লাগে না। এই যে বাসনগুলো শুকিয়ে গেছে। কি রোদ দেখো, আর কি গরম করছে। চল চান টান করতে হবে। দেখো আজকে তো আর পুজো দেওয়া নেই, স্নান করে শ্যাম্পু করেছি তো চুলটা একটু শুকাচ্ছিলাম। আর কি ওয়েদার হয়ে গেছে দেখো, মেঘলা মেঘলা, কিন্তু একটু হাওয়া দিচ্ছিল, এখন অতটা হাওয়া দিচ্ছে না। যাই হোক, এই যে ভাত আর বাটা মাছ, এই যে একটু সর্ষে বাটা দিয়ে করলাম। আর এখানে তো সব মিক্স সবজি রান্না আছে, আর মেয়ের মাছের ঝোলটা, আর চাটনি আর পাঁপড়। খেতে বসে গেলাম মা মেয়ে দুজনে। খেতে বসেছি জানো, হাফ খাওয়া হয়েছে, তারপর দেখো মুষলধারে বৃষ্টি কাকে বলে, মানে সময় দিল না বৃষ্টিটা, জানো তো প্রত্যেকে যে ঝড়ের গতিতে বৃষ্টিটা এসে গেল। আর মানে এত মুষলধারে বৃষ্টিটা আসলো, পরে অবশ্য মানে এত এসে আবার রোদ উঠে থেমেও গেছিলো। মানে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি বলে তোমাদের বলে দিচ্ছি, কিন্তু বৃষ্টির বেগটা দেখো, মানে এত জোরে বৃষ্টি হয়েছে মানে বলার মতো নাই। দেখো ওদের বাড়ির সমস্ত দেখা যাচ্ছে, ঘরে দড়ি টাঙিয়ে সমস্ত জামা কাপড়গুলো সব দিলাম। কারণ দেখো বারান্দায় ময় জল করে দিয়েছে পুরো, সারা বারান্দা দেখো জলে পরিচয় করছে। এখানে কয়েকটা দেওয়া আছে, আর সব বেডরুমে আবার একটা পাখা চলছে, ওখানে দড়ি টাঙিয়ে দিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে অনেক আগে তোমাদের সামনে চলে এসেছি, 6:30 বাজে। দুপুরবেলা খেতে বসে আজকে মানে কোনো রকমভাবে খেয়ে উঠেই তারপর মানে এত জোর বৃষ্টিটা আসলো, বারান্দাটা তো তোমাদের দেখালাম, পুরো আমার পুকুর বানিয়ে দিয়েছে বারান্দায়। বাধ্য হয়ে ঘরে এই ড্রয়িং রুমে একটা দড়ি টাঙালাম, বেডরুমে একটা দড়ি টাঙিয়ে সব জামা কাপড়গুলো দিলাম। তারপরে কিছুক্ষণ বাদেই বৃষ্টিটা ছিল, মানে এমন ফোর্সে আসলো বৃষ্টিটা, পুরো ভাসিয়ে দিয়ে গেলো বারান্দাটাকে। মানে যদি সব জামা কাপড় আমি তাড়াতাড়ি না মানে খাওয়াও শেষ হয়নি, যেন মুখ দুই আগে না তুলতাম সব ভিজে যেত একদম। কি হতো মানে কি বলবো, অতগুলো জামা কাপড়, আর মানে হাফের বেশি তো শুকিয়ে গেছে, খুব গায়ে লাগে। ফ্যানের নিচে যেগুলো দিয়েছিলাম দুপুরবেলা সেগুলো সব শুকিয়ে গেছে, গুছিয়ে রেখেছি। আবার দেখছি কি 4:10-15 কি রোদ উঠেছে, কি বলবো তোমাদের। ছাদে তো এমনিতেও যাবো না, বারান্দাতেই একটা তাপ আছে বলতে বারান্দায় দিয়ে দিলাম। এই ঘর থেকে নিয়ে গিয়ে আমার দড়ি টাঙালে ঘরে এত বিরক্তি লাগে না, কিন্তু ওই যে ঠেকায় করে টাঙাতে হয়, ওই গিয়ে আবার দড়ি সব জামা কাপড় গিয়ে বারান্দায় দিয়ে দিলাম। এখন দেখছি একটু একটু কোমরটা এরকম ভিজে যাচ্ছে, শুকিয়ে যাবে, রাতের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু খুব যে ওয়েদারটা ভালো হলো সেটাও কিন্তু কেন বলো তো, ওই যে রোদটা দিয়ে দিল, যে বৃষ্টিটা যাও বা বৃষ্টিটা তেলে বৃষ্টিটা এসেছিলো, বেশ হাওয়া ঠাওয়া দিচ্ছিল, রোদটা দেওয়াতে একদম পুরো আমার পাশে যে এই যে রোদটা দিল এটাই সর্বনাশ করলো, রোদটা দেওয়াতে পুরো গরম হয়ে যাবে। আবার সেই গরম যেহেতু গা ঠা ধুয়ে আসলাম, এবার তো দিয়ে চাটা খাবো এখন, তারপরে ছাদে যাবো একটু। এই শরীর খুব খারাপ এমনিতে, আর দাঁতে ব্যথাটাও প্রচণ্ড, মানে কী যে করবো না, দাঁতটাকে নিয়ে এখন খালি চিন্তা করছি। তাই চলো একটু চা বিস্কুট খাই, তারপর আবার পরে টিফিন মেয়েকে দিতে হবে। বন্ধুরা দেখো, বুঝতেই পারছো একদম বেডরুমে চলে এসেছি, সব কাজকর্ম সেরে রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে। সেটা খুব খারাপ লাগছে, ভাল লাগছে না একদম। আজকে রাতে ফোন টোনও মানে খুব একটা ঘাঁটবো না, এই চুল টুল বেঁধে নিয়েছি, এখন সোজা শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট। সবাই একটু লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।